নমস্কার সকলকে, উৎপল এডওয়ার্ড চ্যানেলে স্বাগত। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব ক্লাস 11-এর যে সকল স্টুডেন্ট সেকেন্ড সেমিস্টার পরীক্ষা দেবে মার্চ মাসে, তাদের র্যাপিড রিডার থেকে যে ইম্পর্টেন্ট প্রশ্নগুলো তোমাদেরকে ফাইনাল পরীক্ষার জন্য প্রস্তুত করতে হবে, মানে সেকেন্ড সেম পরীক্ষার জন্য প্রস্তুত করতে হবে সেগুলো নিয়ে। তাই তোমরা ভিডিওটা স্কিপ না করে অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। আর যারা চ্যানেলটা প্রথম দেখছো বা এখনও সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা প্রেস করবে, যাতে পরের ভিডিওগুলো আপলোড করার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশনটা পৌঁছে যায়। দেখো, আমি অলরেডি তোমাদের প্রোজ থেকে, পোয়েট্রি থেকে যে ইম্পর্টেন্ট প্রশ্নগুলো পরীক্ষার জন্য প্রস্তুত করতে হবে সেকেন্ড সেম ফাইনাল পরীক্ষার জন্য, তা নিয়ে ডিটেলস আলোচনা করে ভিডিও আপলোড করেছি। যারা সে ভিডিওগুলো দেখোনি তাদের জন্য ডেসক্রিপশন বক্সে সে ভিডিওর লিঙ্ক আমি দিয়ে দিয়েছি, তোমরা অবশ্যই তোমাদের সময় মতো দেখে নিও। তাহলে আজকে আলোচনা করব তোমাদের র্যাপিড রিডার বইটাতে যে 3টে স্টোরি আছে সেখান থেকে যে ইম্পর্টেন্ট প্রশ্নগুলো তোমাদের সেকেন্ড সেম যারা ফাইনাল পরীক্ষা দেবে তাদেরকে যে প্রস্তুত করতে হবে সেগুলো নিয়ে। দেখো, আমরা জানি র্যাপিড রিডারে আমাদের 3টে স্টোরি আছে লাল বিহারী দেয়ের লেখা। একটা হচ্ছে দ্য গোস্ট ব্রাহ্মণ, একটা হচ্ছে দ্য ম্যান হু উইশ টু বি পারফেক্ট, আর একটা হচ্ছে গোস্টলি ওয়াইফ। এই 3টে স্টোরি আছে। এখান থেকে আমাদের শুধুমাত্র এসে টাইপ কোশ্চেন করতে হবে একটা, তাও 5 নম্বরের। এখান থেকে কোনো শর্ট অ্যান্সার টাইপ কোশ্চেন পড়বে না। তাহলে এখান থেকে আমাদের পরীক্ষাতে অ্যান্সার করতে হবে কেবলমাত্র 5 নম্বর। এটা ভালো করে খেয়াল করবে। দেখো, প্রোজ এবং পোয়েট্রির ক্ষেত্রে আমাদের অ্যান্সার করতে হচ্ছিল দুটো 2 নম্বরের ছিল 4, আর এসে টাইপ কোশ্চেনটা ছিল 6 নম্বর, মানে 10 নম্বরের। এখানে কিন্তু কোনো শর্ট অ্যান্সার টাইপ কোশ্চেন পড়বে না, শুধুমাত্র একটা উত্তর করতে হবে, সেটা হচ্ছে এসে টাইপ কোশ্চেন 5 নম্বরের। এরপরে দেখো, একটা উত্তর করতে হলেও আমাদের কিন্তু 3টে স্টোরি থেকে 3টে প্রশ্ন দেওয়া থাকবে। তাহলে দ্য গোস্ট ব্রাহ্মণ থেকে একটা দেওয়া থাকবে, দ্য ম্যান হু উইশ টু বি পারফেক্ট থেকে একটা দেওয়া থাকবে, আর এ গোস্টলি ওয়াইফ থেকে একটা দেওয়া থাকবে। তাহলে 3টে স্টোরি থেকে 3টে প্রশ্ন দেবে আমাদেরকে, তার মধ্যে একটার অ্যান্সার লিখতে হবে 5 নম্বরের। আমি তোমাদের বলবো তোমরা 3টে স্টোরি করতে যেও না, যেহেতু আমাদের জাস্ট একটা অ্যান্সার লিখতে হবে। আমি তোমাদের বলবো তোমরা দ্য ম্যান হু উইশ টু বি পারফেক্ট, আমি যে সাজেশনটা দিচ্ছি সেটাতে এটা বাদ দিয়ে দিয়েছি। দ্য ম্যান হু উইশ টু বি পারফেক্টটা বাদ দিয়ে যে দুটো খুব সহজ, দ্য গোস্ট ব্রাহ্মণ আর এ গোস্টলি ওয়াইফ, খুব ছোট গল্প এবং খুবই সহজ, যেখান থেকে কোশ্চেনও কম হয়, তাই আমি এই দুটো গল্পকে বেছে নিয়েছি। এখান থেকে তোমরা যদি মোট ওই 4-5টা প্রশ্ন করে যাও তাহলেই কিন্তু পরীক্ষাতে একটা কমন পেয়ে যাবে। দেখো, প্রথম যে প্রশ্ন সেটা হচ্ছে কি, হাউ ডিড দ্য নিট হার্ড কিং সলভ দ্য কেস অফ দ্য ব্রাহ্মণ? কিভাবে রাখাল রাজা ব্রাহ্মণের সমস্যাটার সমাধান করেছিল? তাহলে এটা একটাই প্রশ্ন পড়বে 5 নম্বরের, যে রাখাল রাজা কিভাবে প্রকৃত ব্রাহ্মণের যে সমস্যা ভূত ব্রাহ্মণের সঙ্গে সেটা কিভাবে সলভ করলো, সমাধান করলো। তাহলে এটা হচ্ছে দ্য গোস্ট ব্রাহ্মণের প্রশ্ন। দ্বিতীয়টা দেখো, হু হেল্প দ্য ব্রাহ্মণ, কে সাহায্য করেছিল ব্রাহ্মণকে টু গেট ব্যাক হিজ রিয়েল আইডেন্টিটি অ্যান্ড হাউ, ফিরে পেতে তার প্রকৃত পরিচয় এবং কিভাবে। হোয়াট হ্যাপেন টু দ্য গোস্ট ব্রাহ্মণ ফাইনালি, আর শেষ পর্যন্ত ভূত ব্রাহ্মণটার কি হয়েছিল। হাউ ডিড দ্য ব্রাহ্মণ স্পেন্ড হিজ লাইফ আফটারওয়ার্ডস, তারপরে ব্রাহ্মণ তার বাকিটা জীবন কিভাবে কাটিয়েছিল। এটা হচ্ছে দ্বিতীয় প্রশ্ন, এটাও কিন্তু দ্য গোস্ট ব্রাহ্মণ থেকে। 3 নম্বরে দেখো, হু ইজ দ্য অথর অফ দ্য গোস্ট ব্রাহ্মণ, গোস্ট ব্রাহ্মণ গল্পটির লেখককে। তোমাদের 3টে যে র্যাপিড রিডারের স্টোরি আছে 3টেরই লেখক হচ্ছে রেভারেন্ড লাল বিহারী দে। তারপরে দেখো, হোয়াই ডিড দ্য পুয়ার ব্রাহ্মণ ফাইন্ড ইট ডিফিকাল্ট, কেন দরিদ্র ব্রাহ্মণটা লক্ষ্য করেছিল এটা খুবই কঠিন টু গেট ম্যারিড, বিয়ে হওয়াটা খুবই কঠিন বলে তার কেন মনে হয়েছিল। হোয়াট ডিড হি ডু টু গেট ম্যারিড, বিয়ে হওয়ার জন্য সে কি করেছিল। তাহলে দেখো, দ্য গোস্ট ব্রাহ্মণ থেকে আমরা এই 3টে প্রশ্ন ভালো করে প্রস্তুত করব। প্রথমে একটা হচ্ছে হাউ ডিড দ্য নিট হার্ড কিং সলভ দ্য কেস অফ দ্য ব্রাহ্মণ, দ্বিতীয়টা হচ্ছে হু হেল্প দ্য ব্রাহ্মণ টু গেট ব্যাক হিজ রিয়েল আইডেন্টিটি অ্যান্ড হাউ, হোয়াট হ্যাপেন টু দ্য গোস্ট ব্রাহ্মণ ফাইনালি, হাউ ডিড দ্য ব্রাহ্মণ স্পেন্ড হিজ লাইফ আফটারওয়ার্ডস। আর 3 নম্বরটা হচ্ছে হু ইজ দ্য অথর অফ দ্য গোস্ট ব্রাহ্মণ, হোয়াই ডিড দ্য পুয়ার ব্রাহ্মণ ফাইন্ড ইট ডিফিকাল্ট টু গেট ম্যারিড, আর লাস্ট পার্টটা হচ্ছে হোয়াট ডিড হি ডু টু গেট ম্যারিড। দ্য গোস্ট ব্রাহ্মণ থেকে এই 3টি প্রশ্ন আমরা পরীক্ষার জন্য প্রস্তুত করব। দেখো, এরপরে দেখো, এ গোস্টলি ওয়াইফ, এই গল্প থেকে আমরা মাত্র 2টি প্রশ্ন করব। কি প্রথমটা কি দেখো, হাউ ডিড দ্য ব্রাহ্মণস ওয়াইফ গেট রিলিজড ফ্রম দ্য শাকচুন্নি, কিভাবে ব্রাহ্মণের স্ত্রী শাকচুন্নির হাত থেকে রেহাই পেয়েছিল, মুক্তি পেয়েছিল। যে প্রসেসের মাধ্যমে, যে ওঝা
তিনি এসে কিভাবে শাকচুন্নিটাকে তাড়ালেন, টোটালটাই তোমাদেরকে লিখতে হবে যে কিভাবে ব্রাহ্মণের স্ত্রী রেহাই পেয়েছিল, মুক্ত হয়েছিল শাকচুন্নির হাত থেকে। এটা প্রথম প্রশ্ন করব। আর দ্বিতীয় দেখো, একই প্রশ্ন দুরকমভাবে পড়তে পারে, ওই জন্য আমি অর দিয়ে লিখেছি। কি দেখো, দ্য ওল্ড ওম্যান ওয়াজ স্ট্রাক উইথ ওয়ান্ডার অ্যাট দ্য সাইট, এই লাইনটা দিয়ে বলা থাকবে যে ওই বৃদ্ধাটি হতবাক হয়েছিল দৃশ্যটা দেখে। হোয়াট ওয়াজ আনইউজুয়াল অ্যাবাউট দ্য সাইট, দৃশ্যটিতে অস্বাভাবিকত্ব কি ছিল। হুম ডিড সে ইনফর্ম দ্য ইনসিডেন্ট, কাকে সে ঘটনাটার কথা জানিয়েছিল। আর হোয়াট স্টেপ ডিড দে টেক আফটার দ্য ইনসিডেন্ট, তারপর তারা কি পদক্ষেপ নিয়েছিল, যে ওই ঘটনার পরে তারা কি পদক্ষেপ নিল। আর এই একই উত্তর হবে অর দিয়ে দেখো, হুইচ ইনসিডেন্ট মেড দ্য ব্রাহ্মণ অ্যান্ড হিজ মাদার কনক্লুড দ্যাট, কোন ঘটনাটা ব্রাহ্মণকে এবং তার মাকে এই সিদ্ধান্তে উপনীত করতে সাহায্য করেছিল যে দ্য ইয়ং ওম্যান ইন দ্য হাউস, বাড়িতে যে অল্প বয়সী মহিলাটা ছিল, ওয়াজ নট ইজ রিয়েল ওয়াইফ, সে তার প্রকৃত স্ত্রী নয়, সে আসলে একটা শাকচুন্নি। কোন ঘটনার মধ্য দিয়ে তারা এটা উপলব্ধি করতে পেরেছিল বা সিদ্ধান্তে আসতে পেরেছিল যে বাড়ির মধ্যে যে মহিলাটি রয়েছে, যদিও সে তার ব্রাহ্মণের বউয়ের ছদ্মবেশে রয়েছে, কিন্তু সে আসলে বউ নয়, সে একটা শাকচুন্নি। অতি দেখো দ্বিতীয় পার্টটা কি আছে, হোয়াট ডিড দে ডু দেন, তারপর তারা কি করেছিল। তাহলে একই উত্তর হবে, এইটা পড়লেও যা উত্তর হবে, এটা পড়লেও একই উত্তর হবে। তাহলে এই গোস্টলি ওয়াইফ থেকে আমরা মাত্র দুটি প্রশ্ন করব, আর দ্য গোস্ট ব্রাহ্মণ থেকে তিনটে। আমরা আগে অলরেডি সেটা নিয়ে আলোচনা করেছি। গোস্টলি ওয়াইফের দুটো বার বলে দিচ্ছি, দেখে নাও ভালো করে। হাউ ডিড দ্য ব্রাহ্মণস ওয়াইফ গেট রিলিজড ফ্রম দ্য শাকচুন্নি, এটা প্রথম। আর দ্বিতীয়টা হচ্ছে একই প্রশ্ন দুরকম ভাবে পড়তে পারে। দ্য ওল্ড ওম্যান ওয়াজ স্ট্রাক উইথ ওয়ান্ডার অ্যাট দ্য সাইট, লাইনটা দিয়ে বলা থাকতে পারে হোয়াট ওয়াজ আনইউজুয়াল অ্যাবাউট দ্য সাইট, হুম ডিড সে ইনফর্ম দ্য ইনসিডেন্ট, আর হোয়াট স্টেপ ডিড দে টেক আফটার দ্য ইনসিডেন্ট, অথবা হুইচ ইনসিডেন্ট মেড দ্য ব্রাহ্মণ অ্যান্ড হিজ মাদার কনক্লুড দ্যাট দ্য ইয়ং ওম্যান ইন দ্য হাউস ওয়াজ নট হিজ রিয়েল ওয়াইফ, হোয়াট ডিড দে ডু দেন। তাহলে দেখো, তোমাদের র্যাপিড রিডারে যে তিনটে স্টোরি আছে, ওখান থেকে মাত্র 5 নম্বরের অ্যান্সার করতে হবে, একটা এসে টাইপ কোশ্চেন। তিনটে পড়বে বললাম, তিনটে স্টোরি থেকে তোমরা যে কোনো একটা উত্তর লিখবে। তোমরা যদি এই 5টা প্রশ্ন ভালো করে প্রস্তুত করে যাও, এখান থেকে নিশ্চিত তোমরা একটা কমন পেয়ে যাবে। তাহলে আজকের ভিডিওতে আমরা আলোচনা করলাম ক্লাস 11-এর যারা সেকেন্ড সেমিস্টারে পড়ছো, অর্থাৎ যারা মার্চ মাসে সেকেন্ড সেমিস্টার পরীক্ষাটা দেবে, তাদের র্যাপিড রিডার বইয়ের যে তিনটে স্টোরি আছে, সেখান থেকে পরীক্ষার জন্য কোন কোন ইম্পর্টেন্ট প্রশ্নগুলো ভালো করে প্রস্তুত করতে হবে তা নিয়ে। আর আমি অলরেডি তোমাদের প্রোজ যে 4টে আছে বা দুটো পোয়েট্রি আছে, সেখান থেকে কীরকম প্রশ্ন পড়বে বা বড় প্রশ্ন কি প্রস্তুত করতে হবে তা নিয়ে ডিটেলস আলোচনা করে ভিডিও আপলোড করেছি। এমনকি তোমাদের যে প্রোজ, পোয়েট্রি এবং র্যাপিড রিডারের স্টোরিগুলো আছে, তার প্রশ্ন উত্তর নিয়ে ডিটেলস আলোচনা করেও ভিডিও আপলোড করেছি। যারা সেগুলো দেখোনি, তাদের জন্য আমি ডেসক্রিপশন বক্সে সেসব ভিডিওর লিঙ্ক দিয়ে দিয়েছি, তোমরা অবশ্যই দেখে নিও। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে, তোমরা অবশ্যই লাইক করবে, বন্ধুদের মধ্যে শেয়ার করবে এবং কমেন্ট করে জানাবে। আর যারা চ্যানেলটা প্রথম দেখছো, তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা প্রেস করবে, যাতে পরের ভিডিওগুলো আপলোড করার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশনটা পৌঁছে যায়। ভালো থাকো সকালে, ধন্যবাদ, দেখা হবে পরের ভিডিওতে।